প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিবেশ বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ঠিক আছে, এর সঙ্গে আরও একটি প্রশ্ন থাকে, জলাভূমি দুটি গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো তোমাদের প্রায়শই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তো তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ, তোমাদের এবিটিএ টেস্ট পেপারেও এবছর এই প্রশ্নটা রয়েছে। তো আজ আমি জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমি জলাভূমির দুটি গুরুত্ব লেখো এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করে দেব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনকে অল নোটিফিকেশন ওপেন রাখবে। তার সঙ্গে বলে দিই, এটা আমার পার্ট 1 ভিডিও, এরপর আমি পার্ট 2তে এটা আলোচনা করব। এই রকমই প্রশ্নগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটা, এই দুটো প্রশ্ন নিয়েই কিন্তু 8 নাম্বারের একটা প্রশ্ন। ঠিক আছে, তো এটা কাটিং প্রশ্ন বলা হয় এগুলোকে। তো চলো আজকের আমরা জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো এই প্রশ্নটার উত্তর সম্পর্কে জেনে নিই। তো দেখো, এখানে তোমাদের সামনে উত্তরটা আমি শো করছি। ফার্স্ট এখানে তোমরা এরকমই একটা লিখবে, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা লিখে তারপরে পয়েন্ট করবে। ফার্স্ট পয়েন্ট, বাস্তুতান্ত্রিক মূল্য। কী লিখবে? বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে জীববৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে। একই বাস্তুতন্ত্রে বিভিন্ন গোষ্ঠী পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে, তাই প্রজাতি বৈচিত্র্য যত বাড়বে বা প্রজাতির সংখ্যা যত বাড়বে, সেই বাস্তুতন্ত্রে ভারসাম্য তত স্থিতিশীল হবে এবং তত বাড়তে থাকবে। মানে একটা স্পিসিস বা প্রজাতির মধ্যে যত প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে, তত ওই স্পিসিস বা ওই যে ইকোসিস্টেম বা জীববৈচিত্র্যটা তত শক্তপোক্ত হবে। ঠিক আছে, মানে কমজোরি হবে না। ঠিক আছে, তারপরে দেখো, বাস্তুতন্ত্রে যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতি বিলুপ্ত হওয়ার অর্থ সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল বিঘ্ন ঘটে। মানে কি, একটার সঙ্গে তো একটা ইকোসিস্টেমে যুক্ত থাকে, সাপের সঙ্গে ব্যাঙ এরকমই যুক্ত থাকে। তো তাই যে কোনো যদি একটা প্রাণী মারা যায়, সাপোজ ধরো সাপ মারা গেল, তখন কি ইকোসিস্টেমের অংশটা ভেঙে পড়ছে, তখন ব্যাঙের সংখ্যা বেশি হচ্ছে, সাপের সংখ্যা কম হচ্ছে। এরকম যদি হয় তখন কি বাস্তুতন্ত্রটা বিঘ্নিত হবে বা ইকোসিস্টেমটা বিঘ্নিত হবে। ঠিক আছে, এটাই বলা রয়েছে। তাই বাস্তুতন্ত্র সার্বিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অনবদ্য। তাই কোনো প্রাণীকে আমাদের মারা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর লিখবে অর্থনৈতিক মূল্য। কি বলবে এই প্রসঙ্গে? মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। তাহলে আমরা যে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো ইউজ করছি বা ব্যবহার করছি, তো কিসের উপর নির্ভরশীল? না, প্রকৃতির উপর নির্ভরশীল। জীববৈচিত্র্যের জন্যই মানুষ তার কর্মধারার খাদ্য চাহিদা প্রকৃতির থেকে মেটাতে সক্ষম হয়। বোঝা গেল? এই ইকোসিস্টেমের জন্যই একমাত্র মানুষ এগুলো প্রকৃতির থেকেই পায়, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, এটাই বলা রয়েছে। মানুষ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতির থেকে কেবল খাদ্য সামগ্রী পায় তাই নয়, ঔষধ, কাঠ, কাগজ, তন্তু, রাবার, আঠা, রজন, ট্যালিন, ফল ফুল ইত্যাদিও পেয়ে থাকে। ঠিক আছে, শুধু যে বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতির থেকে কেবল খাদ্য সামগ্রী পায় তাই নয়, এ সমস্ত কিছু পায়, ঔষধ, কাঠ থেকে আরম্ভ করে যা কিছু এখানে দেখলে। তেমনই বৈচিত্র্যময় প্রাণী প্রজাতির থেকে মাছ, মাংস, দুগ্ধ সামগ্রী, চামড়া, পালক, উল, লাক্ষা, মধু ইত্যাদিও পাই। এবারে প্রাণীর থেকে আমরা এই জিনিসগুলো পাই, আর সেটা ওই বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতিরগুলোর থেকে পাই, আগেরটা মানে ঔষধ, কাঠ, কাগজ এগুলো। ঠিক আছে, আর প্রাণী থেকে আমরা মাছ, মাংস, দুধ এগুলো পাই। আবার বিভিন্ন জীবাণু নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমেও বিভিন্ন শিল্প সামগ্রী উৎপাদন করা যায়। এক কথায় খাদ্য ও স্বাস্থ্য রক্ষার জন্য মানুষ জীববৈচিত্র্যের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। ঠিক আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো এক দিক থেকেই নির্ভরশীল, যে কোনো দিক থেকেই নির্ভরশীল মোট। ঠিক আছে, তারপর দেখো, পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য 3 নম্বর পয়েন্ট করবে তোমরা। পরিবেশ দূষণ রোধ করতে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সার্বিক সংরক্ষণ কার্যকারিতা বজায় রাখার কারণেই জীববৈচিত্র্য আবশ্যক। পরিবেশে অক্সিজেন সরবরাহ বজায় রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের ভূমিকা অপরিহার্য। বর্তমানে সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়ায় বিশ্ব উষ্ণায়ন প্রধান কারণ। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট দেখো, জিন ভাণ্ডার হিসাবে জীববৈচিত্র্য, এই পয়েন্টটা করবে তোমরা। এর পরিপ্রেক্ষিতে কী লিখবে? জীববৈচিত্র্য হলো প্রকৃতপক্ষে বিপুল সংখ্যক জিনের ভাণ্ডার, অর্থাৎ যাকে বলা হয় কিন্তু ইংলিশে জিন পোল। বোঝা গেল? বিভিন্ন জীবের একই জিন ভাণ্ডার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। এই জিন ভাণ্ডার অসংখ্য উত্তম গুণসম্পন্ন জিন রয়েছে। এবারে জিন ভাণ্ডারে কিন্তু অনেক মানে উত্তম গুণসম্পন্ন জিনগুলো রয়েছে আর কি, সেটাই বলা রয়েছে এখানে। জৈব প্রযুক্তির মাধ্যমে যা সংগ্রহ করে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী
স্থানান্তরিত করে পছন্দসই গুণসম্পন্ন উচ্চ ফলনশীল ট্রান্সপোজেনিক উদ্ভিদ ও প্রাণী তৈরি করা সম্ভব হচ্ছে। মানে এগুলোকে আবার স্থানান্তর করা হচ্ছে, মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এর থেকে আবার বিভিন্ন রকমের উন্নত প্রকারের উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি করা হচ্ছে, মানে ব্যাকটেরিয়া জাতীয়গুলো, ঠিক আছে। তারপরে দেখো, এর দ্বারা মানব জাতির ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ করাও সম্ভব হচ্ছে, মানে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। যেমন ধরো না, কোনো রুটি তুমি ছোট একটা ময়দার ডালুতে যদি ইস্ট দিয়ে দাও, সেটা কত বড় হয়ে যাচ্ছে, তাহলে সেই রকমই তৈরি করা হচ্ছে আর কি। নান্দিক ও শিক্ষাগত দিক 5 নাম্বার পয়েন্ট করবে। শিক্ষাগত দিক বা শিক্ষা মূল্য এরকমও পয়েন্ট করতে পারো। দেখো কি বলা রয়েছে, যে কোনো দেশের জীববৈচিত্র্য সেই দেশের সম্পদ। বিভিন্ন জীব প্রাকৃতিক বৈচিত্র্যময় ও সুন্দর, মানে বিভিন্ন জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে, এটাই বলা রয়েছে এখানে। এই সম্পদের নমুনা কোথায় পাওয়া যায়? চিড়িয়াখানা, মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন সংরক্ষণের মাধ্যমে তাদের সাধারণ মানুষের পরিচয় ঘটানো হয়, মানে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় ঘটানো হয়। আর এই সৌন্দর্যগুলো কিন্তু এই চিড়িয়াখানা, মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন এই সমস্ত এলাকায় ঘুরতে গেলে আমরা দেখতে পাই। আর আমাদের শুধু যে দেখার জন্য আমরা যাই নয়, ওখানে কিছু জিনিস দেখে আমরা ওই সম্পর্কে জানতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি। আর আমরা যাতে জানতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি, তার জন্য এই সমস্ত জায়গায় এদের সংরক্ষণ করে রাখা রয়েছে, ঠিক আছে। চিড়িয়াখানাতে বিভিন্ন প্রাণী প্রজাতিকে সংরক্ষণ করা রয়েছে এবং সেগুলো দেখলে আমরা বুঝতে পারি। মিউজিয়ামে বিভিন্ন জিনিস সংরক্ষণ করা রয়েছে, সেগুলোকে আমরা দেখলে জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি। বোটানিক্যাল গার্ডেনের ক্ষেত্রেও সেম তাই, এটাই বলা রয়েছে এখানে। তারপরে দেখো কি বলা রয়েছে, ফলে নান্দিক সৌন্দর্য ও শিক্ষাগত মূল্যটা আমাদের বৃদ্ধি পায়, মানে আমাদের যে অশিক্ষা বা কুশিক্ষাগুলো রয়েছে সেগুলো শেষ হয় এবং আমরা সেটা থেকে সুশিক্ষা নিতে পারি। তারপরে দেখো 6 নাম্বার পয়েন্ট তোমরা করবে, নেক্সট পয়েন্ট নৈতিক মূল্য, তথা শেষ পয়েন্ট করবে এই প্রশ্নটার ক্ষেত্রে। আচ্ছা, প্রত্যেক জীবের এই পৃথিবীতে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে, ঠিক আছে। তার জন্য এখানে দেখো পূর্ণ অধিকার আছে লেখা রয়েছে। দেখো, তুমি মনে করছো আমি বেঁচে থাকবো, অন্য কেউ থাকবে না, সেটা তুমি ভুল ভাবছো। কেননা তোমাকে ঘিরেই কিন্তু আবার ইকোসিস্টেম রয়েছে। তুমি যদি একাই থাকো, অন্য কোনো জীব যদি না থাকে, তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে ইকোসিস্টেমটা বিঘ্নিত হবে বা বাস্তুতন্ত্রটা বিঘ্নিত হবে, এটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। 1982 সালে রাষ্ট্রপুঞ্জর বিশ্ব প্রকৃতির ঘোষণাপত্রে এই চিন্তা স্বীকৃতি পেয়েছে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রতিটি প্রজাতির জীবকে বাঁচিয়ে রাখা। এর জন্য দরকার প্রয়োজনীয় ব্যবস্থা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও গুরুত্ব সম্বন্ধে মানুষজনকে সচেতন করা। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর। আমি এখানে নোটস আকারে আলোচনা করে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এবিটি এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখো প্লেলিস্টের মধ্যে পাবে। এছাড়া পরবর্তী সময় তোমরা যারা দেখছো, তোমাদের বিভিন্ন ক্লাসে নোটস হিসাবে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক বা যেগুলো ব্যবহার করছো সেগুলোতে প্রশ্ন থাকে, এই উত্তরটা তোমরা রেডি করে নাও। তোমাদের প্রত্যেক বছর এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় এসে থাকে।